আজকে আমি দেশি মুরগির সিম্পল পাতলা তরকারি রান্না করব। দেশি মুরগিটা আগে থেকে লবণ হলুদ সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে লবণটা ভেতরে ঢুকে যায়। এদিকে এবার মশলাটা করে নেব। অল্প একটু আদার টুকরা, যেরকম মাংস থাকবে সেরকম পরিমাণে আপনারা দিবেন। রসুনের কোয়া, কাঁচা লঙ্কারে পাকা কাঁচাটা দিয়ে দিলাম, আর জিরে আর গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম করে সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এখানে কটা গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের কাছে তেজপাতা থাকলে আপনারা তেজপাতা দিতে পারেন। একদম সিম্পলভাবে রাঁধবা, খেতে হয় কিন্তু অসাধারণ। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একদম গ্রামের ছাড়া দেশি মুরগি। একটু লবণ দিয়ে দিলাম এখানে, আর সামান্য একটু হলুদ। পেঁয়াজটা যাতে একটু কালারিং হয়, আর লবণটা যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা জ্বরে যায়। দেশি মুরগিতে আলু না হলে কি চলে? লবণ হলুদ দিয়ে লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন এইরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন সেই আদা জিরে কাঁচা লঙ্কার পাকা আর রসুন সব দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে ভালো করে এটা এবার কষাবো। আপনাদের একটা কথা বলি, আমি এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছু ব্যবহার করতেছি না। আপনারা যদি চান আপনারা দিতে পারেন। এখানে এবার মশলাটা কষানোর পর হলুদ, যেহেতু আমার মুরগির মাংসেতে দেশি মুরগিতেও আগে থেকে হলুদ লবণ দেওয়া ছিল, সেই জন্য পরিমাণ মতো এখানে বুঝে অল্প দেব। দিয়ে মশলার সাথে এটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকের আমার রেসিপি হচ্ছে রবিবার স্পেশাল দেশি মুরগি বা সানডে স্পেশাল। যেভাবে রাত্রে সিম্পলভাবে রেঁধে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে। আজকে সত্যি বলতে কাছাকাছি রবিবার মানে কত ঘর বাড়ি পরিষ্কার, কাছাকাছি কত কাজ থাকে, তাই না? তাই একটা তরকারি সিম্পলভাবে রান্না করলাম। দেখুন মশলাটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার সেই দেশি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একদম গ্রামের ছাড়া দেশি চিকেন। আর সত্যি বলতে দেশি চিকেনের যেভাবেই রাঁধবেন, কষা করুন বা পাতলা ঝোলের মতো আপনারা যেভাবে করবেন সেটাই কিন্তু ভালো লাগবে। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষাবো। জানেন দেশি মুরগির যে পা বা ঠ্যাং বলে সেগুলো ভীষণ সরু সরু, আর আমার ছেলে না মাংসর যে কোনো মানে তার একটু যদি ঠ্যাং থাকে সে খেতে ভীষণ ভালোবাসে। তাই আমি পোলট্রি ঠ্যাং দুটো নিয়েছি। দেশি মুরগির ঠ্যাং তো শক্ত, খেতে পারবে না। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়ার পরে এটা আমি ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে কষিয়ে নেবে। কারণ এই যে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, এর মধ্যে কিন্তু সিদ্ধও হবে আর কষাটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু হবে। এবার এটাকে আমি আবার ঢেকে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা, চিকেনের যে জলটা প্রায় কিন্তু মরে এসেছে। এবার সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার যে কোনো মাংসতে একটু আলু না হলে না আমার আবার ভালো লাগে না। আমার মতো কারা কারা আলু খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আলু কার প্রিয়? আমাকে যদি বলে যে মাছ মাংস 2 মাস না খেয়ে থাকো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার আলু যদি একদিন না দেয় সত্যি আমার একটুও ভালো লাগে না। দেখুন খুব ভালোভাবে কিন্তু কষে নেবে, যতক্ষণ না জলটা না মরে ততক্ষণ কিন্তু কষতে থাকবে, তবেই কিন্তু খেতে স্বাদ হবে ভালো। দেখুন চিকেনটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে এবার আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঠান্ডা জল বা গরম জল যে যেটা ব্যবহার করতে চান আপনারা সেটা দিতে পারেন, সেটাতেও ভালো লাগবে। যার যা ভালো লাগে, কি যদি মনে করেন ঠান্ডা জল দিতে চান আপনারা দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার শিলে এলাচ লবঙ্গ দারুচিনিটা বেটে নেব। এটা একটু ধুয়ে নিলাম। দারুচিনিটা, এলাচ আর হচ্ছে লবঙ্গ। আপনারা কি যদি গোলমরিচ দিতে চান আপনারা সেটা দিতে পারেন। সামান্য জল দিয়ে এবার পেস্ট করে নেব। এবার দেখি আমার রান্নাটা কতটা হলো। আমি হচ্ছে এইটা না বেশি ঝোল আর না বেশি, একদম কিন্তু মিডিয়াম রাখবো। এবার এই মুহূর্তে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি।
বেটে রাখা বাটা গরম মশলাটাই দিবেন। বাটা মশলা দিয়েই করবে, দেখবে টেস্টটা ভীষণ সুন্দর হয়। আর আমি লবণ আগে একবারেই যা দিয়েছি আমার হয়ে গিয়েছে, আপনারা আপনাদের আন্দাজ মতো বুঝে শুনে দিবেন। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। রবিবার স্পেশাল আমার দেশি মুরগি কমপ্লিট। আমার যদি এইরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। নমস্কার।